मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, अल्लाह 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 सुनी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जब पहली नजर में उस काबे को जाएगी, उस काबे को जाएगी, दिल झूम सजाएगा। मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मोहब्बतेर संगे भक्ति भरे एकटू कलमार जिकिर करें, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। गलिमान सारा आरो पड़िन फरिस्तारा, पड़िते आसेन तारा। कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नस्सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर, सदक़ल्लाहुल अज़ीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, बुनियल इस्लामु अला खम्सिन शहादतु अल्ला इलाहा इल्लल्लाहु व अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व इक़ामिस सलाति व इताइज़ ज़काति वल हज्जि व सौमि रमज़ान। रवाहुल बुखारी मुस्लिम औ कमा क़ाला अलैहिस सलाम। समग्र प्रशंसा महान रब्बुल आलामीनेर दरबारी, शतकोटी दुरूद व सालाम नबीर प्रति बर्षित होक। सकले बली सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित मस्जिदेर सुयोग्य इमाम साहेब, महासम्मानीय आमंत्रित ओलामाए हजरत, विशेष करे आजकेर प्रधानतम अतिथि शेर ताज महामान्य मुफ्ती साहेब हुजूर किबला, दिगारे हुज्जाजे कराम, हुफ्फाजे कराम, ओलामाए कराम, सम्मुखे बसे थाका दिन दरदी, इस्लाम दरदी आब्बाजान भाईजानेरा, पर्दार अंतराले धार्मिका मौतमयी करुणामयी आम्माजान बुबुजानेरा, अल्प समयेर जन्य आमि अधम सालाउद्दीन आपनादेर खिदमते हाजिर। अल्प समय किछु बलार आशा निये आपनादेर सम्मुखे बसेछि। आल्लाह तौफिक दान, सकले बोलुन आल्लाहुम्मा आमीन। आरो जोरे बोलेन आल्लाहुम्मा आमीन।
চাঁদপুর পশ্চিম পাড়ার জামে মসজিদ সংলগ্ন শহীদ তিতুমির কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসরায়েলি সব মাহফিলে আমরা সকলেই আসতে পেরেছি। এই মুহূর্তে পৃথিবীর ভিন্ন গুনার কাছ থেকে মহান রব্বুল আলামিন আমাদিগকে দূরে রেখে একটি পুত পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লম্বা চওড়া নয়, মুখতাসার। যেহেতু আমরা আল্লাহ পাকের বান্দা এবং বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কোরআন শরীফের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন এই কথা স্পষ্ট বলেছেন। তাহলে আজকের যদি আমরা পৃথিবীর জমিনে থাকা অবস্থায় সেই মহান রব্বুল আলামিনের কথাকে ওভারটেক করে চলি, আমরা যদি সেই স্রষ্টার কথা যদি না মানি, তাহলে বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা কিছুদিন আগে আমরা খবরে শুনেছিলাম যে দানা নামক একটা ঝড়, প্রবল একটা ঝড় আমাদের উপরে বয়ে যাবে। আমরা এখান থেকে কয়েক বছর আগে যে আমফান নামীয় ঝড় আমরা দেখেছিলাম স্বচক্ষে, কি ভয়াবহ ঝড়, তেমন ঝড় একটা কিছুদিন আগে আমাদের উপরে বয়ে যেত। আমরা সোশ্যাল মিডিয়াতে এই সংবাদ শুনে আমরা সকলেই খুব ভীত হয়ে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর মেহেরবানি সে ঝড় আমাদের আসেনি। কখনো কখনো মহান রব্বুল আলামিন আল্লাহ বান্দিদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য এমন দানা এবং আমফান নামীয় ঝড় আল্লাহ পাক দেবেন, যাতে করে বান্দিরা সঠিক রাস্তাটা ধরে নেয়। সম্মানিত ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে মনিব স্রষ্টা, আমাদের মালিক, আমাদের খালিক কিসের জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এটা আমাদের মনে রাখতে হবে। পৃথিবীর জমিনে আপনি জিন্দায় মন চায় জিন্দেগি করে যদি চলে, আর এই অবস্থাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মরণ হয়ে যায়, তাহলে নিশ্চিত মনে রাখেন মরণের পরে কিন্তু আপনি আফসোস করেও আপনার কোনো লাভ হবে না। যত আফসোস, যত কান্নাকাটি, রোনাঝারি সব পৃথিবীর জমিনে করতে হবে গো। যদি আমি আপনি কান্নাকাটি, রোনাঝারি আমাদের গোনার লাগিয়ে তাকিয়ে আমাদের গোনার জন্য আমরা যদি মহান রব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আমাদের গোনাগুলোকে মাফ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বক্তব্য শুরুতে পবিত্র কালাম আল্লাহ শরীফের একটি আয়াত, নবী পাকের জবানে বর্ণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআন হাদিসকে পাশাপাশি রেখে মুখতাসার আলোচনা নিয়ত করছি, আল্লাহ কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ যাবতীয় কুকর্ম থেকে বিরত রাখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণী সোনার নবী বিশ্বনবী পাক জবানে ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের উপরে। নবী বলেছেন, ঈমান আনা, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, রমজান শরীফে রোজা রাখা। এই 5টা জিনিসের উপরে ইসলামের মূল ভিত্তি। আমরা সাধারণত যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা মনে করি বাৎসরিক একটা ইসরায়েলের সওয়াব দিলে মনে হয় আমরা পার হয়ে যাব। যুবকদের এই ধারণা, এই চিন্তা চেতনা যে আমরা সারা বছর নামাজ রোজা কিছুই করব না, বাৎসরিক একটা ইসরায়েলের সওয়াব দেব ধুমধাম করে, মাইক প্যান্ডেল করে, আমরা চাকচিক্য করে, লাইটিং করে একটা ইসরায়েলের সওয়াব দেব, এতেই আমরা রেহাই পেয়ে যাব। অতটা করে আসছেন না।
জি, আমি আপনি কিন্তু রেহাই পাবো না। তাই মহান রব্বুল আলামিনের কাছে সর্বথেকে উৎকৃষ্ট ইবাদত হলো, সব থেকে উত্তম ইবাদত হলো সালাত। আল্লাহ নবী বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দাবান্দি নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে, ময়দানে মহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মুখ থেকে, ওদের পেশানি থেকে, কপাল থেকে একটা নূরের জ্যোতি বার করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না, তাদের জন্য ভয়াবহতা রয়েছে। এই প্রসঙ্গে ছোট্ট একটি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। যারা পৃথিবীতে নামাজ আদায় করবে না, যারা পৃথিবীতে মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে আসবে না, যারা পৃথিবীর জমিনে আলেমদের কথা শুনবে না, যারা পৃথিবীর জমিনে সাহেবে নিসাব জাকাত দেনে বলা, যার উপরে জাকাত ফরজ হয়েছে, এমন ব্যক্তি যদি জাকাত না দেয়, তার ভয়াবহতা কি আছে? আল্লাহ পাকের আশিকি বান্দারা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের নবীর প্রধানতম, নবীর প্রিয় সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা গো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের যুগ খলিফার মাসনাদে বসে আছে। মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর, একজনের ইন্তেকাল হয়ে গেল, একজন মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাকের একজন বান্দার ইন্তেকাল হয়ে গেল গো, একজন আল্লাহর বান্দা মারা গেলেন, ইন্তেকাল করলেন। তো আমাদের প্রথা অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেমন মৃত ব্যক্তিকে গোসল দিই, কাফনের কাপড় পরিয়ে, আমরা আতর গোলাপ সুরমা, আমরা আতর গোলাপ কর্পূর মাখিয়ে, কাফনের কাপড় পরিয়ে, আমরা লাশটাকে সম্মুখে রেখে আমরা তার পিছনে দাঁড়িয়ে যাই, কাতারে কাতারে ইমাম সাহেব আগে দাঁড়িয়ে যান জানাজার নামাজ পড়ানোর জন্য। সোনামানি মায়ে জানি নবী পাকের জীবন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, আল্লাহ পাকের বান্দা ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা মারা গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা গো। মানুষটার যখন ইন্তেকাল হয়ে গেল, মানুষটা মারা গেলেন, নিয়ম অনুযায়ী মানুষটাকে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরিধান করানো হলো, লাশটাকে কাফনের ভিতরে দিয়ে ইমাম সাহেব লাশটাকে খাটিয়াতে শুইয়ে দিয়ে, ইমাম সাহেব লাশটাকে এমন করে সম্মুখে রেখে দিল, কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে যান জানাজা নামাজ পড়ার জন্য রেডি সবাই। জি, সবাই দাঁড়িয়ে গিয়েছে, জানাজার নামাজ আদায় করতে হবে গো। জানাজার নামাজ পড়িয়ে আল্লাহর বান্দাকে কবরস্থ করা হবে। অমন সময় দেখতে পাওয়া গেল ওই জানাজা নামাজে যাওয়ার পর ইমাম সাহেব সহ সকলে দেখতে পাওয়া ওই মানুষটা, যে মানুষটা ইন্তেকাল করেছে, ওই মানুষটার কাফনের কাপড়টা নড়াচড়া করছে, নড়াচড়া করছে। মানুষ মারা গেলে তো মানুষ কখনোই নড়ে না, মানুষের হাত পা তো নড়ে না, কিন্তু দেখতে পাওয়া গেল কাপড়ের কাপড় থেকে, কাপড়ের কাপড়ের ভিতর থেকে মৃত ব্যক্তির লাশটা নড়াচড়া করছে। ইমাম সাহেব লক্ষ্য করলেন, অন্যান্য মুসল্লি যারা ছিলেন তারাও লক্ষ্য করল, জানাজা নামাজে মানুষেরা কাপড়ের কাপড় কেন নড়াচড়া করছে? তার মানে মনে হয় মৃত্যু ব্যক্তি এখনো জীবিত। কি গো, আমাদের তো এমন ধারণা হবে, ঠিক কিনা? আমাদের তো এমন ধারণা হবে যে নড়াচড়া করছে কেন, তার মানে এই মৃত্যু ব্যক্তি হয়তো এখনো জীবিত আছে। তার লাগি মানুষেরা দেখতে লাগলো যে মানুষটা নড়ছে কেন, এই জন্য মানুষটা এখনো জীবিত আছে কিনা সেটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য ওই কাফনের কাপড়ের দড়ি দিয়ে বাঁধা ছিল, সেই দড়িটা খুলে দিল। যখন খুলে দেওয়া হলো, দেখতে পাওয়া গেল একেবারে লাশের একেবারে মাথার দিকে একটা বিষধর কালো সাপ
আটলা পাকিয়েছিল আর অনবরত একাধিকবার ওই মৃত ব্যক্তির মুখে এমন করে সবল মারছে। ও সোনা মানিকে ভাই জানে না মানুষেরা সাপ দেখে শিউরে উঠল। পৃথিবীর জমিনে যত সাহসী যুবক থাকুক না কেন, পৃথিবীর জমিনে যত সাহসী যুবক থাকুক না কেন, সাপের কথা শুনলে সকলের গা শিউরে ওঠে। সযজ্ঞে আল্লাহ পাখির বন্দনা ওই কালো সাপ আল্লাহ পাখি বারংবার দংশন করছে, না 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 ওই মানুষের মুখে দংশন করছে। এমন দংশন করা দেখে সকলেই হতভম্ব হয়ে গেল, সকলেই হতভম্ব হয়ে গেল। কি কারণে সাপটা কেন মৃত ব্যক্তির মুখে সবল মারছে? মৃত ব্যক্তির মুখে কেন সবল মারছে? হঠাৎ করে ওই সাপ আটলা পাকিয়ে আছে গো। তো সাপ দেখলে সাধারণত আমরা কি করি গো? যদি হাতের পাশে একটা ডান্ডা থাকে, লাঠি থাকে, তো লাঠিটা দিয়ে আমরা সাপকে মারার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে যায়, ঠিক কি না? যদি লাঠি না পাই, যদি কমসে কম একটা ইটির গোটা পাই, একটা ঢেলা পাই, তো আমরা সাপটাকে মারার জন্য আমরা রেডি হয়ে যাই। তো যারা ওখানে উপস্থিত ছিল, সাপ যখন দেখতে পেয়েছে, লাঠিটা নিয়ে সাপটাকে মারার জন্য সব রেডি। হঠাৎ করে দেখতে পাওয়া গেল সাপটাকে মারার জন্য যখন সবাই রেডি, সবাই ব্যতিব্যস্ত, হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সাপের জবানটাকে খুলে দিল। কিতাবের ভিতরে এসেছে, কিতাবটার বিবরণে জানিয়েছে সাপটা তখন কলমা পড়ে নিল। সাপটা মানুষের মতো কথা বলা শুরু করলো, সাপটা মানুষের মতো কথা বললো। ও মানুষের আমাকে তোমরা কেন প্রহর করতে চাও? ও আল্লাহ পাকের বান্দারা আমাকে কেন তোমরা মারতে চাও? আমি তো নিজের ইচ্ছায় এখানে আসিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি সাপ আমাকে এখানে পাঠিয়েছে এই মানুষটাকে এমন করে ধ্বংস করার জন্য, এই মানুষটাকে সবল মারার জন্য। মানুষেরা বলে উঠল, ও সাপ সাপ, এই মানুষটাকে কেন তুমি সবল মারছো? এই মানুষটার কি এমন অপরাধ? এই মানুষটাকে কেন তুমি অনবরত সবল মারছো? সাপ ওই সময় বলেছিল, আল্লাহ পাকের বান্দারা এই মানুষটার 3টি অপরাধ রয়েছে। কটি অপরাধ গো? কটি? 3টি অপরাধ আছে। এর লাগি আমি একে বারংবার দংশন করছি। আল্লাহ আমাকে পাঠিয়েছে গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে, এই জন্য আমি একে বারংবার দংশন করছি। আল্লাহ পাকে নাসিকি মান্দারা নবী পাকে দিনারা মাতুমাতিরা দেখতে পাওয়া গেল সাপ বলা শুরু করে দিয়েছে। আল্লাহ পাকে বান্দারা আমি সাপ কেন কি দংশন করতে তোমরা পারো না? নাম্বার 1 হলো এই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে আল্লাহর ঘর মসজিদে যেত না, তাই আল্লাহকে শাস্তি দেওয়ার জন্য আমি সাপ আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। নাম্বার 2 নম্বর কারণ হলো এই সাপ কেন আমাকে এখানে পাঠানো হয়েছে? এই ব্যক্তি আলেমদের কথা আমরা শুনতো না। নাম্বার 3 এই ব্যক্তিটা ছিল সাহেবে নিসাব, এরপরে যাকাত ফরজ হয়েছিল। এই ব্যক্তিটা যাকাত আদায় করত না, তার কারণে আল্লাহ পাক সাপ আমাকে পাঠিয়ে দিয়েছে এই ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য, এই ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য। শুধু এখানেই নয়, দুনিয়া থেকে আযাব শুনো, এই ব্যক্তিকে কবরস্থ করা হবে। আমি সাপ ওর কবরে চলে যাব, ওই ব্যক্তিকে আমি আযাব দিতে থাকবো। মুক্তাসার করব, আলোচনা ছাড়ব। আমার বলার আজকের বিষয়বস্তু ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদিগকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, অর্থাৎ নামাজ কায়েম করার জন্য, নামাজ আদায় করার জন্য। কিন্তু আমরা যদি নামাজ না আদায় করি, আমি অল্প সময় হলেও আপনাদেরকে বুঝিয়েছি, মুয়াজ্জিনের আজান যদি আপনার কানে চলে যায় আর আপনি যদি সেই সময় ক্যাতাটা মুড়ি দিয়ে নাক ডাকিয়ে
নাকে সর্ষের তেল দিয়ে যদি ঘুমান তাহলে কিন্তু আপনার কবরে ওই রকম অবস্থা হবে যেমন ওই ব্যক্তি তার পৃথিবীতে শুরু হয়ে গিয়েছিল। কি ভয়াবহতা! একটু দরুদ শুনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসবে মরণ কারো শরণ ভুলে যেও না, আসবে মরণ কারো শরণ ভুলে যেও না। কবর তোমার, কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ কোন শরণ ভুলে যেও না, আসবে মরণ কোন শরণ ভুলে যেও না। কবর তোমার, কবর তোমার আসল ঘর, কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ করো শরণ ভুলে যেও না, আসবে মরণ করো শরণ ভুলে যেও না। শুনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ